হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। এক হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া টিজার এবং দ্বিতীয় হচ্ছে আখিয়া গুলাব যে গানটা বেরিয়েছে সেই গানটার রিয়াকশন দেবো। তো প্রথমে আসা যাক বড়ে মিয়া ছোটে মিয়া টিজারে। তো আমরা দেখেছিলাম 1998 সালে ডেভিড ধাওয়ান পরিচালিত বড়ে মিয়া ছোটে মিয়া এসছিল, যেখানে নাকি অমিতাভ বচ্চন এবং গোবিন্দাকে আমরা অভিনয় করতে দেখেছিলাম। কিন্তু এই বড়ে মিয়া ছোটে মিয়া কিন্তু ওর থেকে সম্পূর্ণ আলাদা। যদি কেউ ভাবে যে ওটার কোনো সিকুয়েল আমরা দেখতে পাবো, তাহলে বলে রাখি যে একেবারেই না। এই ছবিটা পরিচালনা করছে আলী আব্বাস জাফর এবং এখানে অভিনয় করতে দেখছি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে। ওই বড়ে মিয়া ছোটে মিয়া যেটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু একটা কমেডি ছবি ছিল এবং অবশ্যই তার মধ্যে একটা স্টোরি ছিল এবং তার পাশাপাশি আমরা কমেডিটা দেখেছিলাম। কিন্তু এইখানে যে বড়ে মিয়া ছোটে মিয়া সেটা কিন্তু কোনো কমেডি ছবি নয়, এটা সম্পূর্ণ একটা দেশাত্মবোধক ছবি। এখানে প্রচুর পরিমাণে অ্যাকশন আছে এবং পাশাপাশি ভিএফএক্সের যেরকম আমরা কাজ দেখতে পাচ্ছি এবং কিছু সংলাপ আছে যেগুলো অবশ্যই সেই ভারত পাকিস্তান ব্যাপারটাকে আরও উস্কে দেবে। তো সেই জায়গায় আমি বুঝতে পারি না যে একই বিষয়ের উপর বলিউড কেন পরপর এভাবে ছবি বানিয়ে চলেছে। আমরা কিছুদিন আগে গদর দেখলাম, তারপরে ফাইটার আসতে চলেছে, এই জানুয়ারিতেই রিলিজ আছে, তারপরে আরও মাঝখানে অনেকগুলো ছবি এরকম ধরনের এসছে। এই একটা বিষয়ের উপর জানে মানুষ সেন্টিমেন্টাল হয়ে পড়বে, আর সে কারণেই এই একই বিষয়ের উপর পরপর ছবি আর কিছু সেই ভারতীয়দের রক্ত গরম করার জন্য ডায়লগ, যাতে মানুষ উদ্বুদ্ধ হয়ে এই সিনেমাটা দেখতে যায়। তো আমি যদি পার্টিকুলার ওই পার্টটা ছেড়ে আমি যদি শুধু টিজারটাকে দেখি, তাহলে বলবো যে টিজারটাকে এত সুন্দর করেই ডিজাইন করা হয়েছে। এটা দুটো সাধারণত আমরা পার্টে ভাগ হতে দেখছি। ফার্স্টে আমরা দেখছি ভিলেন যে নাকি বলছে মহাপলায় আসতে চলেছে এবং তারপরেই যেখানে নাকি আমরা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের এন্ট্রি দেখছি এবং তারা বলছে যে বচকে রহনা হামসে, হাম হিন্দুস্তানি হ্যায়। তো এই যে দুটো ব্যাপারকে একটা ছোট্ট 1.5 মিনিটের মতো টিজারটা এবং তার মধ্যে দুটো পার্টে ভাগ করা হয়েছে। প্রথম আমরা ভিলেনের এন্ট্রি দেখলাম, যদিও ভিলেনের ফেস কিন্তু এখনো দেখানো হয়নি, তাকে মাস্ক পরা দেখানো হচ্ছে এবং সেইখানে সে বলছে যে মহাপ্রলয় আসতে চলেছে। তার মানে একটা সংকেত দেওয়া হলো যে কি হতে চলেছে এবং তারপর সেটার রক্ষাকর্তা হিসেবে কে আসবে, সেখানেই এন্ট্রি হচ্ছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের। তো তারা গিয়ে তখন বলছে যে বচকে রহনা হামসে, হাম হিন্দুস্তানি। তো এই যে দুটো পার্টে ভাগ করা, এই জিনিসটা কিন্তু খুব সুন্দর এবং সেই কারণে আমার মনে হয় এই টিজারটা দেখে অবশ্যই একটা গুজবাম্প ক্রিয়েট হবে এবং মহাপ্রলয় সত্যি আসতে চলেছে এবং মহাপ্রলয় করবে অবশ্যই ভারতীয় দুই যোদ্ধা এবং সেই নিয়েই এই কনসেপ্ট। তো একই বিষয়ের উস্কানি ছেড়ে আমি যদি শুধুমাত্র টিজারটাকে আলাদা চোখে দেখি, তাহলে টিজারটা একটা ভালো টিজার হয়েছে, যার মধ্যে প্রচুর শট যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো একদম ফাস্ট মুভিং শট এবং তার মধ্যে প্রচুর অ্যাকশন মোমেন্টগুলোকে ছোট টুকরো টুকরো করে কাটা হয়েছে, যেটা খুব সুন্দর লাগছে এবং পাশাপাশি যে সংলাপগুলো আমরা শুনছি সেটাও কিন্তু শুনতে ভালো লাগছে। তো টিজারটা একটা ডিসেন্ট টিজার হয়েছে। এরপর আসা যাক গানের কথায়। তেরি বাতো মে এসি উলঝা জিয়া সিনেমার নতুন গান তেরি আখিয়া গুলাব। সিনেমাটা গেয়েছেন মিতরাজ এবং সেই লিরিক্স রাইটার সেই কম্পোজার। তো গানটা কেমন হলো? গানটা প্রথমেই বলে রাখি একটা পার্টি ভাইবস গান আর কি। তো এই গানটার মধ্যে যে জুটিটাকে আমরা দেখছি অবশ্যই শহীদ কাপুর এবং কৃতি সেনন, তাদের কেমিস্ট্রিটা কিন্তু অসাধারণ লাগে। তাদের দেখতে লুক অ্যান্ড ফিল সব কিছুই এই গানটার বেশ ভালো হয়েছে। গানের ভাইবসটাও খারাপ নয়, কিন্তু গানের লিরিক্স একটু কোথাও আরও বেটার হতে পারতো। তো সেই জায়গাটায় একটা প্রবলেম আছে। সুন্দর সুন্দর আউটডোর লোকেশনে শ্যুট, খুব সুন্দর কস্টিউম ডিজাইন করা, তার সাথে লুক অ্যান্ড ফিল সব মিলিয়ে পিকচারাইজেশনের দিক থেকে আমি যদি বলি, এটা দেখতে অসাধারণ লাগছে এবং গানের যে মিউজিকটা সেটাও আমরা ফিল করতে পারছি। কিন্তু লিরিক্স যেটা বললাম, যে লিরিক্সের মধ্যে এমন কোনো পার্ট নেই যেগুলো আমাদের মনে থেকে যাবে। আমরা 90s সময় যে গানগুলো শুনতাম সেই লিরিক্স মানুষ বহুদিন মনে রাখতো, ইভেন এখনও মানুষ সেই গানগুলোই কিন্তু গায়। কিন্তু এখন যে গানগুলো বেরোচ্ছে তার লিরিক্স কোনোটাই কিন্তু আমাদের সেইভাবে মাথায় ঢুকছে না, যার ফলে আমরা সেইগুলোকে মনেও রাখতে পারছি না। তাই আমার মনে হয় এখনকার গানে লিরিক্সের উপর আর একটু জোর দেওয়া উচিত। তো এই ছিল আমার ওভারঅল দুটো ভিডিও নিয়ে রিয়াকশন। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।